কিন্তু ফটোশুট করার সময় গোয়ানকে তারা হাসতে বললে গোয়ান হাসে না। এরপরে গোয়াং ও সারাংয়ের আরো অনেক শট নেওয়া লাগবে, যার কারণে সারাং গোয়াংকে বলে যে তুমি হাসছিলে না কেন। তখন গোয়াং বলে যে আমি কেন হাসবো, আর তুমিও তোমার নকল হাসি বন্ধ করো। তখন সারাং বলে যে আমিও হাসতে চাই না, কিন্তু এটা আমাদের ব্যবসা, আমাদেরকে হাসতেই হবে। তো এরপরে স্যাং সেখানে আসে আর গোয়াংকে বলে যে তোমাদেরকে জাহাজের মধ্যে যেতে হবে, আর ওইখানে একটি মাছ ধরে সবাইকে দেখাতে হবে, তোমার ওইখানে ছবি তোলা হবে। আর আমরা এটা এই জন্যই করতে চাচ্ছি যে আমরা দেখাতে চাই যে আমাদের হোটেলে যেই মাছগুলো হয় সেগুলাও কত তাজা ও সুন্দর, এই জন্যই তোমাকে এটা করতে হবে। তখন গোয়াং স্যাংকে বলে যে আমি নৌকা পছন্দ করি না, তুমি কি আমার সাথে যাবে? তখন স্যাং বলে আমিও পছন্দ করি না, সেই জন্য আমিও যাব না। এরপরে আমরা দেখি গোয়াং ও সারাং সেখানে যায়, আর সেখানে গোয়াং তাদের মাছকে ধরে এবং সেখানে একটি ছবিও তোলা হয়। আর এখানে দুই ফটোগ্রাফার অন্য একটি নৌকাতে ছিল। যখন তারা আবারও ফিরে আসছিল তখন আমরা দেখি যে সারাং আর গোয়াং এর যে নৌকা ছিল সেই নৌকাটি খারাপ হয়ে গিয়েছে, আর নৌকার চালক এসে বলে যে হয়তোবা নৌকা নষ্ট হয়ে গিয়েছে আর আবহাওয়া খারাপ হতে যাচ্ছে, এই জন্য আমরা আবার যেতে পারবো না। তখন গোয়াং বলে যে তুমি এটা করতে পারো না, তোমার আবার যেতেই হবে। আর তখন ওই লোকটি গোয়াংকে সরাসরি মানা করে দেয়। তো এরপরে তারা নৌকাটি একটি জায়গাতে নিয়ে আসে আর তাদেরকে বলে যে ওইখানে একটি ছোট্ট হোটেল আছে, তোমাদের ওখানে যাওয়া উচিত, আজ রাত তোমাদের এখানেই থাকতে হবে, আমি কালকে নৌকা নিয়ে এখানে চলে আসবো, তারপরে আমরা সেখান থেকে চলে যাবনি। তো এরপরে সারাং ও গোয়াং হাঁটতে হাঁটতে সেই হোটেলের দিকে যাচ্ছিল। তো এরপরে তারা হাঁটতে হাঁটতে সেই হোটেলটি দেখতে পায়, কিন্তু সেখানে গোয়াং একটি বুড়ি মহিলাকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এরপরে আমরা দেখি যে গোয়াংয়ের জ্ঞান ফিরলে সে চোখ খুলে দেখে যে তার সামনে ওই বুড়ি মহিলাটি বসে আছে আর তার সাথে একটি লোকও বসে আছে আর তার হাতে একটি কুড়াল ছিল। আর এদেরকে দেখে তো গোয়াং অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেই সারাংকে ডাকছিল। আর পরে সে জানলা দিয়ে বের হয়ে যায়, আর যখন সে জানলা দিয়ে লাফ মারতে লাগছিল তখনই সে নিচে পড়ে যায়। আর তখন সে সারাংকে সেখানে দেখতে পায়, আর তখনই সেখানে ওই বুড়ি মহিলাটি আর তার সাথে ওই লোকটি চলে আসে আর গোয়াংকে বলে যে তুমি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে আর তোমার বউ তোমাকে এখানে নিয়ে এসেছে। অবশ্য গোয়াং জানতো না যে এখানে কি চলছে, কিন্তু তারা তো সারাংকে তার বউ বলছে। তখন গোয়াং সারাংকে বলছিল যে আমরা কোথায়, তখন সারাং বলে যে এখানে আমরা একটি হোটেলে আছি। তো এরপরে আমরা দেখি যে তারা চারজন একটি জায়গায় বসে পড়ে আর তারা সেখানে ড্রিঙ্কস করার জন্য বসে। আর তখন সারাং বলে যে গোয়াং তো বেশি ড্রিঙ্কস করতে পারে না, সে অনেক দুর্বল। তখন গোয়াং বলে যে কেন, আমি অবশ্যই ড্রিঙ্কস করতে পারি। এই কথা বলে তারা দুজন অনেক ড্রিঙ্কস করে। আর এরপরে সারাং গোয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি কেন হাসি পছন্দ করো না। আর তখনই সেখানে গোয়াং একটি ফ্ল্যাশব্যাক আবারও ইমাজিন করে, যেরকমটা আমরা এপিসোড 2-তে দেখেছিলাম। গোয়াংয়ের মা হঠাৎ করেই চলে গিয়েছিল, কেউ জানতো না তার মা কোথায় গিয়েছে আর সবাই তাকে দেখে হাসছিল।